নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে গুড ফ্রাইডে, ছুটির দিন। বেশ একদিন ছুটি পাওয়া গেছে, তো ভাবলাম আমরা কানকিতে যে কানকি ধাম অবস্থিত মন্দির রয়েছে বাবা রামদেব রায়, সেখানে একটুখানি গিয়ে পুজো দিয়ে আসব। আগের দিন রাতে হাজব্যান্ডকে বলাতে ও রাজি হয়ে গেছে, যেহেতু রিকেরও স্কুল ছুটি আর ওরও অফিস বন্ধ। তো আমরা সকাল সকালই স্নান ধ্যান করে রেডি হয়ে চলে গেছি কানকিতে। ইসলামপুর থেকে কানকি আসতে মোটামুটি 1 ঘন্টা মতো বাসে টাইম লাগে। বাস স্ট্যান্ডের একদম পাশেই কানকি ধাম অবস্থিত। আমরা প্রথমবার এখানে এসেছি। প্রত্যেকবারই রায়গঞ্জ থেকে ইসলামপুর যাওয়ার পথের মাঝখানে এই মন্দিরটা দেখতে পাই, তো বাস থেকে দেখি কোনোদিন নামা হয়নি। তাই আজ যেহেতু ছুটির দিন ছিল, সেজন্য আমরা একটুখানি দর্শন করতে আসলাম। মন্দিরের মূল দরজা দিয়ে ঢোকার পরেই এখানে দেখছি জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে জুতো রেখে ঠাকুরের জন্য ভোগ কিনে তারপরে পুজো দিতে যাব। বেশ বড় অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে। এই যে পার্সোনাল ব্যাগ এখানে দিয়ে দিয়েছে, ওই ব্যাগের মধ্যে জুতো রেখে ওখান থেকে একটা টোকেন নিয়ে নিতে হয়। তারপর ওই টোকেনটা আবার পরে দেখালেই ওনারা যার যার জুতো ওনাদের দিয়ে দেবেন। জুতো রাখার এই জায়গাটায় দেখো, শেডের তলায় হ্যাঙ্গিং পটের মধ্যে কি সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো ঝুলিয়ে রেখেছে, দেখে বেশ ভালো লাগলো। মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাঁ দিকেই রয়েছে প্রসাদালয়। মন্দির চত্বরের ভেতরে এই দুটো দোকান, হয়তো মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে প্রসাদ বিক্রি করা হয়। তো এখান থেকে পুজোর ডালি কিনে নিয়েছি আমরা, এবারে পুজো দিতে যাব। ভোগের এই দোকান থেকে প্রত্যেকটা দর্শনার্থীকে প্রথমেই বলে দেওয়া হয় মন্দিরে প্রবেশ করার আগে প্রথমে নারকেল ফাটাতে হবে, তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে প্রথমেই গণেশের পুজো করতে হবে, তারপরে মেন মন্দিরে প্রবেশ করতে হবে, মানে বাবা রামদেব রায় পুজো দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী প্রথমে নারকেল ফাটাই, তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে গণেশ মন্দিরে পুজো দিয়ে নিই। চলো এবারে গণেশ পুজো দিয়ে নিই। হিন্দু শাস্ত্র মতে যে কোনো ঠাকুর দেবদেবীর পুজো করার আগে প্রথমেই গণেশের পুজো করে নিতে হয়। সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই প্রার্থনা করি, সকলকে যেন সুস্থ সবল রাখেন উনি। পুরোহিত মশাই আমাদের পুজো দিয়ে দিচ্ছেন, তারপরে আমরা চলে যাব গণেশ মন্দিরের ঠিক উল্টো পাশে রয়েছে বাবা রামদেব রায়ের মন্দির। মূল মন্দিরে পৌঁছানোর জন্য বেশ কিছু সিঁড়ি কিন্তু পেরিয়ে যেতে হবে। পুরো মন্দিরটা শ্বেত পাথরের সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে, আর প্রচণ্ড রোদে সিঁড়িগুলো যেহেতু গরম হয়ে থাকে, তাই এতে কার্পেটও পাতা আছে। ভক্তদের যেন হাঁটতে চলতে অসুবিধা না হয় গরমে, সেই জন্যই এই ব্যবস্থা রাখা। তাহলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমে ঠাকুরের পুজো দিয়ে নেব, তারপরে মন্দিরের ভেতরে চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। সকাল এখন ওই 11টা মতো বাজে, তাই মন্দিরে কিন্তু খুব একটা ভিড় নেই। বেলা বাড়ার সাথে সাথে মন্দির চত্বর পুরো লোকজনে ভর্তি হয়ে গেছে। আরও লোকের মুখে শুনেছি সন্ধেবেলায় নাকি
এই মন্দিরে আরো বেশি ভিড় হয় লাইট শো দেখার জন্য। বাবা রামদেব রায় জীবন কাহিনী মন্দিরের দেওয়ালে সুন্দর চিত্রপটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই কাঙ্গানটা হচ্ছে ডালিবাইয়ের কাঙ্গান। এর ভেতর দিয়ে ভক্তরা ক্রস করে, এতে করে নাকি শরীরের যত রোগ শোক আছে সমস্ত কিছু দূর হয়ে যায়। ছোট থেকে বড় সবাই এই কাঙ্গানের ভেতর দিয়ে অনায়াসে পাস হয়ে যেতে পারে। মন্দির থেকে বেরোনোর হাতের ডান পাশে রয়েছে অখণ্ড জ্যোত। এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা 650 বছর ধরে অনবরত জ্বলে যাচ্ছে। রাজস্থানে যে রামদেব রায়ের মেন মন্দির রয়েছে, সেখান থেকেই ভক্তরা পায়ে হেঁটে 650 বছর আগে এই কানকি ধামে এই অখণ্ড জ্যোতটা প্রতিস্থাপন করেছিলেন। যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। মন্দিরের ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না, তাও লুকিয়ে ছুপিয়ে কেউ কেউ করছিল, সেটা দেখে আমরাও টুক করে একটুখানি ভিডিও করে নিয়েছি। তো মন্দির থেকে বেরোলেই বাঁ পাশে রয়েছে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা। তো এবারে আবারও একটুখানি গণেশ মন্দিরে যাব। এখন ভিড়টা একটু কম আছে। তো এই যে পুরোহিত মশাই রয়েছেন, ওনার কাছ থেকে বাবা রামদেব রায়ের কি কি ঘটনাবলী রয়েছে সমস্ত কিছু আমরা জেনে নেব, আর ওনার থেকে আশীর্বাদও নিয়ে নেব। গণেশ মন্দির থেকে আশীর্বাদ নিতে নিতে এইদিকে দেখলাম রাজকীয়ভাবে দুপুরের অন্নভোগে ডালি নিয়ে আসা হয়েছে। দুপুর 12টার সময় এখানে অন্নভোগ লাগানো হয়। প্রথমে গণেশ ঠাকুরের এখানে পুজো দেওয়া হচ্ছে, তারপরে বাবা রামদেব রায়ের ওখানে দেওয়া হবে। অন্নভোগ লাগানোর পরে আধ ঘন্টা মন্দির বন্ধ থাকবে, তারপরে আবার দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। ততক্ষণে আমরা অখণ্ড ধুলির এখানে একটুখানি বসবো। দেখো এই যে এখানে যজ্ঞটা রয়েছে, এখানেও কিন্তু পুজো দেওয়া হচ্ছে।
কানকি ধামের এই যজ্ঞকুণ্ড বা হাবন কুণ্ডের কিন্তু আগুন কখনোই নেবে না। তো এখানে কিছুক্ষণ বসে পুজো দেখি, তারপরে আমরা প্রসাদ নিয়ে দুপুরের লাঞ্চ সেরে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।